বর্তমানে এখন ভাইরাল রেসিপি হচ্ছে তরমুজের খোসার রেসিপি। এটা দিয়ে কেউ ভর্তা বানাচ্ছে, তো কেউ ভাজি বানাচ্ছে, তো কেউ মোরব্বা বানাচ্ছে। তো আমি ভাবলাম কেননা আমি মোরব্বাটাই বানিয়ে ফেলি। তো এর জন্য আমি ফার্স্টে দিয়ে দিয়েছি চিনি দুই চা চামচ, দুই বড় চামচ পরিমাণ চিনি দিয়েছি। এরপরে দিয়েছি আমি কালো জিরা মেথি, এরপরে দিয়েছি আজওয়াইনটা কিন্তু আমার ভাজার ছিল। এরপর যাই হোক, এরপর দিয়ে দিয়েছি 2টা দারুচিনি, 2টা এলাচি, 2টা হচ্ছে শুকনা মরিচ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এটাকে ভালো করে মিক্সড করার পর একদম পারফেক্টলি আমি 4-5 মিনিট রেখে দিয়েছি। এরপর বসিয়ে দিয়েছি চুলায়। চুলাতে বসাতে না বসাতেই যে চিনির শিরা হওয়া শুরু করেছে নিজেই, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে একটুও পানি ইউজ করিনি। তো চিনিটা যখন একেবারে গলে গেছে অ্যান্ড শিরাটা কমে আসছিল, তখন এতে আমি কালার হওয়ার জন্য ফুড কালারের পরিবর্তে হেলদি উপায়ে আমি অ্যাড করেছি গুড়টাকে অ্যাড করার পর একদম পারফেক্টলি ভালো করে আঁচে জাল দিয়েছি। যখন কিনা যতটুকু গুড়ের শিরা আমি দিয়েছিলাম এটা পরিমাণে অর্ধেক না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। বা ভালো করে জাল করে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল আপনার রেসিপি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব। আর হ্যাঁ, মোরব্বাটাকে সংরক্ষণ করে রাখার জন্য আপনারা 1 চির পরিমাণ লেবুর রস দিয়ে দিবেন। এতে যদি আপনারা লেবুর রসটা না দেন, যখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন, তখন দেখবেন যে গুড়গুলার একদম শক্ত মজবুত হয়ে গেছে। এটা খাওয়া যাচ্ছে না, নাড়াচাড়া করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে ঘাবড়ে যাবেন না বা ফালিয়ে দিবেন না, ইনস্ট্যান্ট একটু লেবুর রস দিয়ে দিবেন, দেখবেন এটা পারফেক্টলি চুলায় বসানোর পর হয়ে যাবে। আর যদি শুরুতেই লেবুর রস দিয়ে দেন, তাহলে আপনাদের এরকম ঝামেলার পোহাতে হবে না। আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপি।